বেলি গাছটার প্রুনিং করে দিয়েছি, যাতে আমার গাছটা আরও সুন্দরভাবে বেড়ে উঠতে পারে আর এবং প্রচুর ফুল পেতে পারে। এখানেও একটা ছোট্ট বেলি গাছ রয়েছে, এই গাছটাকেও আমি প্রুনিং করে দিয়েছি যাতে প্রচুর জাকড়ায় এবং প্রচুর ফুল পেতে পারে। আর তোমরাও এখন তোমাদের বেলি গাছটাকে প্রুনিং আর রিপোর্টিং করে দাও, দেখবে প্রচুর ফুল পাবে। এই সুন্দর বেলি গাছের ডালগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এগুলোর মধ্যে কুড়িও রয়েছে, আমি এগুলো দিয়ে চারা করে ফেলবো। আর চারা করার ভিডিওটি নেক্সট ডেতে আসতেছে। চারা করা পর্যন্ত গাছগুলোকে পানিতে আমি ভিজিয়ে রাখছি। জানো, নয়নতারা ফুল কিন্তু আমার খুব পছন্দ, তাই আমি এই গাছটাকে ভাবছি বনসাই তৈরি করব। এই যে দেখো, আমি এর আগে কখনো বনসাই তৈরি করি। বনসাই করতে হলে পেন্সিং করতে হয়, আজই গাছটাকে পেন্সিং করে দিয়েছি আমি। আর এরপর এই নয়নতারাটা আমার সবচেয়ে ফেভারিট, মানে আমার কাছে যতগুলো নয়নতারার কালার রয়েছে সবগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই গাছটা। আর আজকে গাছটাতে অনেক ফুল ফুটেছে, শুধু ফুল নেই, খুব সুন্দর কলিও রয়েছে। গাছটার ফুলগুলো গুনেও শেষ করা যাবে না কতটা ফুল ফুটেছে। আর এরপর রয়েছে আরও এক কালারের নয়নতারা, যেটা হচ্ছে এই যে আমার সেই সাদা নয়নতারা। এই গাছটাতে অনেক ফুল ফুটেছে, গুনেই শেষ করা যাবে না। আরও এক কালারের নয়ন, যে এই কালারের নয়নতারাটা রয়েছে। আরও এক কালার রয়েছে যেটা আমি বনসাই করব, ওইটা এখন ফুল ফুটেনি, ফুল ফুটলে অবশ্যই দেখাবো। আর হ্যাঁ, আমার খুব সুন্দর একটা ফুল হচ্ছে এই জবা। এই জবার কালারটা আমার কাছে খুব ভালো লাগে, অনেক সুন্দর, ঘিয়া কালারের মাঝখানে সাদার মাঝখানে আবার লাল, মানে খুব সুন্দর, তাই না? তিনটা জবা আজকে একসাথে ফুটেছে। শুধু জবা না, অনেক কলি রয়েছে, অনেকগুলো কলি রয়েছে, এই যে অনেক কলি রয়েছে। গ্রীষ্মকালীন একটা ফেমাস ফুল হচ্ছে এই পর্তুলাকা। আর এই পর্তুলাকাও কিন্তু আমার কাছে অনেকগুলো রয়েছে। এই যে কিছুদিন পরে এগুলোর মধ্যে ফুল ফুটে আরম্ভ করবে, খুব সুন্দর ফুলগুলো, তাই না? পর্তুলিকা ফুল কিন্তু গোলাপের চেয়েও সুন্দর, কারণ আমার কাছে খুব ভালো লাগে এই পর্তুলাকাটা। এই যে গোলাপি কালারও রয়েছে, গোলাপিটাও খুব সুন্দর। এই যে সবগুলো ফুলের মধ্যে তোমাদের কোন ফুলটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাও। বাই বাই।